অ্যামিবা নাকি মানুষের ব্রেন খেয়ে নিচ্ছে। এইটা গত 2-3 দিন ধরে অনেকে আমায় জিজ্ঞাসা করেছেন যে এটা কি ব্যাপার, কি বস্তু, কতটা গুরুতর। কেরালাতে এই জিনিসটা দেখা যাচ্ছে। আপনাদের বোঝানোর জন্য বলি, এটা একটা জলবাহিত রোগ যেটা কেরালাতে গত 2016 সাল থেকে দেখা যাচ্ছে। এটা কিন্তু বিশ্বে খুব রেয়ার একটা অসুখ। এবছর এখনো অবধি প্রায় 77 জন ধরা পড়েছে, তার মধ্যে 17 জন মারা গেছে। এটা কিন্তু যথেষ্ট ভালো স্ট্যাটিস্টিক্স, কারণ বিশ্বের স্ট্যাটিস্টিক্স হচ্ছে যা ধরা পড়ে তাদের 90% মারা যায়। নিগলেরিয়া ফাউলারি বলে একটা অ্যামিবা এটার জন্য দায়ী। কিসে থাকে এটা? জলে থাকে। কেরালাতে কেন এত বেশি হচ্ছে? কেরালাতে প্রচুর জল, পুকুর আছে এবং ওয়েল আছে, অর্থাৎ কুয়ো আছে। সাধারণ জায়গার চেয়ে অনেক বেশি। আপনারা যারা কেরালা ঘুরতে গেছেন তারা দেখতে পাবেন। তা গত বছর অবধি যেখানে ধরুন 20 জন রিপোর্টেড কেস ছিল, সেখানে এবার 77 জন হলো কেন? নাম্বার 2, আগে একটা ক্লাস্টার, ধরুন কেরালার একটা সার্টেন একটা ভিলেজে দেখা যেত, এখানে কেরালার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। এ ব্যাপারটা কেন হচ্ছে সেটাই লোককে ভাবিয়ে তুলেছে। এই জিনিসটা আসলে কি? এই যে অ্যামিবা বা এই যে নামটা বললাম নিগলেরিয়া ফাউলারি, এটা একটা অ্যামিবা যেটা জলে যখন যে সাঁতার কাটে, এটা এত সূক্ষ্ম, সোজা নাক দিয়ে ঢুকে ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে পড়ে এবং ব্রেনকে লিটারালি খেতে আরম্ভ করে। তা পেশেন্টের সিমটম কিরকম হবে? যে কোনো মেনিঙ্গো এনকেফেলাইটিসের যা সিমটম হয়, অর্থাৎ ধুম জ্বর, কথাবার্তার মধ্যে অসংলগ্নতা এবং খিঁচুনি। তারপর এমআরআই করলে ব্যাপারটা বোঝা যায় এবং আলটিমেটলি কিন্তু এটা রোগটা ধরা করতে গেলে অনেক সময় ব্রেন বায়োপসি লাগলেও লাগতে পারে। আর এটার ট্রিটমেন্ট কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ। কেরালা কিন্তু খুব সাফল্য পেয়েছে কয়েকটা ওষুধ ইউজ করে, একটা বিশেষ ধরনের অ্যান্টি অ্যামিবিক ওষুধ, তার সাথে অ্যামফোটেরিসিন বি, তার সাথে অ্যাজিথ্রোমাইসিন, এরকম রিফাম্পিসিন। এখনো এগুলো ট্রায়ালে রয়েছে, কিন্তু প্রথম ধরা পড়লে বড্ড ভালো। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা পশ্চিমবঙ্গেও তো প্রচুর জল পাই, আর এবছর বেশি হচ্ছে কেন? আমাদের টেম্পারেচারটা এবছর কিন্তু একটু বেশি হয়েছে। যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ে সারফেস ওয়াটারের, তাহলে কিন্তু এই জীবাণুটা অনেক বেশি অ্যাক্টিভ হয়। পসিবলি সেটাই কারণ। এখনই প্যানিক করার কিছু নেই। কেরালা গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক ওয়াটার বডিকে ডিসকার্ড করেনি, কারণ সেটা প্র্যাকটিক্যাল না। প্রত্যেক ওয়াটার বডিতে যদি আমরা ব্লিচিং পাউডার দিই বা ক্লোরিন দিই, তাহলে মাছ মরে যাবে, সেক্ষেত্রে আবার অন্য এনভায়রনমেন্টাল পলিউশন আসবে। সুতরাং আমরা ডাক্তাররা শুধু যদি কোনো মেনিঙ্গো এনকেফেলাইটিস পেশেন্ট পাই, তাহলে তাদের কিন্তু আমাদের একটা মাথায় থাকে, একবার ভালো করে এমআরআই করে দেখে নিই যে কোনো খারাপ জিনিস আছে কিনা। কিন্তু এখনই আমাদের কাউকেই কোনো রকম প্যানিক করার কোনো ব্যাপার নেই। অসুখটা সম্পর্কে খুব ব্রিফলি আপনাদের জানালাম।